দেশে কোটা সংস্কারের আন্দোলন একসময় রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। ছাত্রদের সাথে আন্দোলনে যোগ দেয় নানা শ্রেণীর মানুষ। আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয় প্রায় কয়েকশো ছাত্র জনতা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগে বাধ্য হয় সরকার। মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সাথে দেখা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। এ সময় মঙ্গলবার দলের নীতি নির্ধারণী ফোরামের সদস্যদের নেওয়া সিদ্ধান্ত মোতাবেক ছাত্র জনতার আন্দোলনে সারা দেশে নিহতের ঘটনা নিরপেক্ষ, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের তদন্তের জন্য বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর হাতে এ সংক্রান্ত আবেদন তুলে দেন বিএনপির এই দুই নেতা। পরে সাংবাদিকদের আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন, একটি অবৈধ সরকারের অধীনে দেশে যে হত্যাযজ্ঞ হয়েছে তার আন্তর্জাতিক মানের তদন্তের মাধ্যমে উদ্ঘাটনের জন্য জাতিসংঘকে অনুরোধ করেছে বিএনপি। আমরা জাতিসংঘকে অনুরোধ করেছি, এই যে গণহত্যা হয়েছে একটি সরকারের পৃষ্ঠপোষকতায়, সরাসরি পৃষ্ঠপোষকতায়, এই জন্য এটা তদন্ত আন্তর্জাতিক মানের নিরপেক্ষ, স্বচ্ছ একটি তদন্তের প্রয়োজন আছে। এদিকে মঙ্গলবার ঠাকুরগাঁয়ে এক জনসভায় যোগ দেওয়ার আগে নীলফামারীতে এক পথসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতা গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে। এখন জনগণের দিকে আপনাদের চোখ ফেরা, সংগঠনকে শক্তিশালী করুন, সবাই মিলে একসাথে এখন যা হত্যা করেছে পালিয়ে আছে সেই শেখ হাসিনা আমরা বিচার চাই। অন্যদিকে ঢাকা মেডিকেলে গণ অভ্যুত্থানে আহত ছাত্র জনতাকে দেখতে গিয়ে স্থায়ী কমিটির সদস্য ডাক্তার মঈন খান বলেন, 15 আগস্ট ঘিরে প্রতি বিপ্লবের যে শঙ্কা তা জনগণ প্রতিহত করবে। একটি শব্দ বলবো, দুটি শব্দ বলবো, জাগ্রত জনতা। জাগ্রত জনতার কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না। অন্যায় করে কোনো স্বৈরাচারী সরকার বেশি দিন টিকে থাকতে পারে না, ছাত্র জনতা আবারও তা প্রমাণ করেছে বলেও জানান তিনি। হাবিব রহমান, 71, ঢাকা।